তো বন্ধুরা, তোমরা যারা মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রী পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করতে, এখন বর্তমান ওই পোর্টালটি চেঞ্জ হয়ে গেছে। এবার তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য WBNSP পোর্টাল থেকে মাইনরিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো যদি তোমাদের স্কুল থেকে স্কুলের প্রোফাইল আপডেট করে দিয়েছে, তো তোমরা মাইনরিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে NSPWB পোর্টাল থেকে। তো তোমরা যদি মাইনরিটি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে A to Z প্রসেস দেখাবো তোমরা কিভাবে নিজে বাড়িতে বসে তোমাদের ফোন বা কম্পিউটারের মাধ্যমে NSPWB মাইনরিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে। তো প্রথমে তোমরা তোমাদের কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে যে সার্চ বার আছে, এখানে NSPWB লিখে সার্চ করবে। তো তোমাদের কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু NSPWB পোর্টাল। তো এই পোর্টাল থেকে তোমরা NSPWB মানে যেটা ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল ছিল মাইনরিটি স্টুডেন্টদের জন্য, ওই পোর্টালটি এখন NSPWB পোর্টাল হয়ে গেছে। এবার এখান থেকে মাইনরিটি স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা TSP স্কলারশিপ সমস্ত স্কলারশিপ এইখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই পপ আপ মেসেজটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পর তোমাদের কাছে এরকম হোম পেজ চলে আসবে। এই পেজের লিঙ্কটি আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এবার তোমাদের যদি স্কুলের প্রোফাইল আপডেট হয়ে যায়, তো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য কি করবে, এখানে দেখতে পাচ্ছ স্টেট প্যানেল আছে, স্টুডেন্ট প্যানেল আছে। তো তোমরা কি করবে, অ্যাপ্লিকেশন করার জন্য এখানে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করে দেবে। একটু লোডিং নেওয়ার পর তোমাদের কাছে নেক্সট পেজটি চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ NSPWB স্টুডেন্ট প্যানেল। এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে, নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখান থেকে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় লগ ইন করতে পারবে। এখান থেকে 2025-26 রেনুয়াল করতে পারবে। 2025-26 যদি ডিফেক্ট হয়ে যায় রেনুয়ালটি, তো এখান থেকে ওটা অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমরা 2025-26 অ্যাপ্লিকেশন করেছিলে, ওটা যদি ডিফেক্ট হয়ে যায় ফ্রেশ অ্যাপ্লিকেশন, ওটা এখান থেকে ঠিক করতে পারবে। তো এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর নতুন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে ফ্রেশ রেজিস্ট্রেশন 2026-27, তো তোমরা কি করবে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে জিজ্ঞেস করবে তোমাদেরকে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে এখানে তোমাদেরকে জিজ্ঞেস করছে তোমার স্কুলটি কোন ডিস্ট্রিক্টে আছে, ওটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, তোমাদের যে ডিস্ট্রিক্টটি হবে ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবে। যেমন এখান থেকে আমি পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, আর ইউ শিওর নাকি জিজ্ঞেস করবে। এখানে ওকে করে দেবে। একটু লোডিং নেবে, একটু ওয়েট করবে। ওয়েট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে এখানে 4টা স্টেপ পূরণ করতে হবে। প্রথমে স্টুডেন্ট ইনফরমেশন দিতে হবে, স্কিম এলিজিবিলিটি চেক করতে হবে, তারপর রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে, তারপর স্টুডেন্ট লগ ইন করে মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে স্টেট অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখানে ডোমেস্টিক ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তো আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টগুলো দেখাবে। তোমার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি তোমাদেরকে এরকম ডেমো করে দেখানোর জন্য যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর এখানে ব্লক মিউনিসিপ্যালিটি আছে। তোমরা যদি গ্রামীণ এরিয়া থেকে থাকো তাহলে এখানে ব্লক সিলেক্ট করবে, যদি শহরি এরিয়া থেকে থাকো তাহলে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। তো তোমার যেটা হবে ওটা সিলেক্ট করে নেবে। যদি ব্লক সিলেক্ট করবে, এখানে ব্লকের নামটি দিতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তোমাদের যে ব্লকটি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তোমরা যে ব্লকটি সিলেক্ট করবে ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে এখানে দেখাবে। তোমার যে পঞ্চায়েতটি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার এখানে স্টুডেন্ট ইনফরমেশন দিতে হবে। হালকা স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পর স্টুডেন্ট ইনফরমেশনে প্রথমে এখানে ফার্স্ট নেম দিতে হবে, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দিয়ে দেবে, যদি লাস্ট নেম থাকে এখানে লাস্ট নেমটি দিয়ে দেবে। তারপর এখানে ফাদার্স নাম দিতে হবে। এখানে ফাদার্স নাম দিয়ে দেবে। এখানে মায়ের নাম দিয়ে দেবে। বাংলা শিক্ষা পোর্টালে যে ডিটেলস আছে সেম ভাবে তোমরা এখানে দেবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। মেল আছে, ফিমেল আছে, থার্ড জেন্ডার আছে। তো তোমার যে জেন্ডারটি হবে ওটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, ধর্ম কি ওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তোমাদের যে ধর্মটি হবে ওটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থ চুজ করতে হবে। এখানে ক্যালেন্ডার এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থটি হবে ওটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার, সেভিং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো তোমরা কি করবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। ওই অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে ইনপুট করে দেবে। ইনপুট করার পর এখানে যে আইএফএসসি কোড দেওয়ার অপশন দিয়েছে, তোমাদের ব্যাংক পাসবইয়ে আইএফএসসি কোড লেখার অপশন থাকে।
এখানে আইএফএসসি কোড এন্টার করে দেবে। এন্টার করে দেওয়ার পর অটোমেটিক ব্যাংকের অ্যাড্রেস এখানে শো করবে। শো করার পর এখানে নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, মানে তুমি যার অ্যাপ্লিকেশন করছো বা যদি তুমি তোমার অ্যাপ্লিকেশন করছো, তোমার অ্যাকাউন্ট বইটি দিয়েছো, এখানে সেলফ আছে, ফাদার্স নেম আছে, মাদার্স আছে। যদি তোমার অ্যাকাউন্ট বইটি দিয়েছো, অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছো, এখানে সেলফ সিলেক্ট করবে। যদি বাবা দিয়েছো বাবা সিলেক্ট করবে, এখানে যদি মায়ের দিয়েছো মাদার সিলেক্ট করবে। তো তোমার যেটা হবে এটা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে এই ক্যাপচারটি দেখে দেখে ডিটেইল এখানে ফিল করবে। ফিল করার পর টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর এখানে সাবমিট এন্ড কন্টিনিউ প্রসেসে ক্লিক করবে। তো এবার তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। স্টুডেন্ট ইনফরমেশন দেওয়া শেষ হয়ে গেল। এবার স্কিম এলিজিবিলিটি টেস্ট করতে হবে। ওর জন্য তোমরা কি করবে, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। তো আসার পর এখানে স্টুডেন্ট ইনফরমেশন দেখাবে, এটাকে ভালো করে ভেরিফাই করে নেবে। যদি কোনো ভুল থাকে তাহলে এখানে এডিটে ক্লিক করে এটাকে আবার কারেকশন করতে পারবে। তো এদিকে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট ইনফরমেশন দিতে হবে, তোমাদের স্কুলের ইনফরমেশনটি এখানে দিতে হবে। এখানে অটোমেটিক তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করা থাকবে, যেটা সিলেক্ট করবে। তারপর এখানে তোমাদের স্কুলের ব্লকটি কোথায় ওটা চুজ করতে, ব্লক বা মিউনিসিপ্যালিটি যে কোনো একটা। যদি তোমরা শহরি এরিয়া আরবান এরিয়া পড়াশোনা করো, তোমাদের স্কুলটা যদি আরবান এরিয়া আছে তো এখানে মিউনিসিপ্যালিটি চুজ করতে হবে। যদি ব্লকে স্কুল আছে তাহলে এখানে ব্লক সিলেক্ট করতে হবে। তো তোমাদের যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্লকের নাম চুজ করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তোমার যে স্কুলটি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কারেন্ট ইনস্টিটিউট এখানে চুজ করতে হবে। ওর জন্য তোমরা কি করবে, এখানে স্টুডেন্ট মানে ইনস্টিটিউট নেমটা চুজ করার জন্য এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর অনেকগুলো স্কুল চলে আসবে। তোমাদের যেটা স্কুল হবে, তোমার যে স্কুলটি হবে ওই স্কুলটি এখান থেকে চুজ করে নেবে। আমি তোমাদেরকে ডেমো করে দেখানোর জন্য এখানে যে কোনো একটা স্কুল চুজ করে নিচ্ছি। এখানে একটা কথা মনে রাখতে হবে, স্কুলের প্রোফাইল যদি আপডেট হয়েছে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি স্কুলের প্রোফাইল যদি আপডেট না হয় তো অ্যাপ্লিকেশন করতে পারবে না। যদি আপডেট না হয় তোমাদেরকে কোনো ক্লাস শো করাবে না। যদি আপডেট হয়ে গেছে, যদি না আপডেট হয় তো তোমরা তোমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করো, ওখানে আপডেট করতে বলো। যদি আপডেট করে দেয় তো তোমরা ডব্লিউবি মানে এনএসপি ডব্লিউবি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা এখান থেকে তোমাদের স্কুলটি চুজ করে নেবে। তো চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ক্লাস, মানে এখন কোন ক্লাসে পড়ো ওটা সিলেক্ট করতে হবে। ওখানে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্লাসগুলো দেখাবে। এবার তুমি যে ক্লাসে পড়ো ওই ক্লাসটি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের কাছে এই যে বাংলা শিক্ষা পোর্টাল আইডি দেওয়ার অপশন ওপেন হয়ে যাবে। এখানে তোমাদেরকে বাংলা শিক্ষা পোর্টাল আইডি দিতে হবে। তো তোমরা যে ক্লাসটি চুজ করবে ওই ক্লাসে তোমাদের যে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি আছে ওটা এখানে ইনপুট করে দেবে। তো বাংলা শিক্ষা পোর্টাল আইডি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস। তো তুমি যে ক্লাসে পড়তে আগের বছর ওই মানে লাস্ট এক্সামিনেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে, অনেকগুলো ক্লাস চলে আসবে। তোমার যে ক্লাসটি হবে ওটা এখান থেকে চুজ করে নেবে। তো চুজ করার পর এখানে নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে পড়াশোনা করছো ওই বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে। তো ড্রপ ডাউন বক্সে ক্লিক করার পর তোমার যে বোর্ডটি হবে, তুমি আগে যে মানে এখন যে বোর্ডে পড়ো বা আগে যে বোর্ডে পড়তে ওই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবে। অনেকগুলো বোর্ড চলে আসবে, এখান থেকে তোমার যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি তোমাদেরকে ডেমো করে দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং এক্সাম, মানে লাস্ট এক্সাম কত সালে পাস করেছো ওটা এখানে দিতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখানে ইয়ারগুলো চলে আসবে। তো তুমি কোন সালে পাস করেছো ওই সালটি এখান থেকে তোমাদের মার্কশিট দেখে দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে যে দেখতে পাচ্ছ মার্কস মানে পার্সেন্টেজ কত পেয়েছো ওটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। তো তোমাদের মার্কশিট দেখে এখানে পার্সেন্টেজ ইনকাম এন্টার করে দেবে। তারপর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, বছরে কত টাকা ইনকাম, অ্যানুয়াল ইনকাম ওটা এখানে দিয়ে দেবে। যদি ইমেল আইডি আছে তো ইমেল আইডি দেবে। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবে, আবার ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে সাবমিট এন্ড প্রসেসের অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর প্রি ম্যাট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, মানে এখানে তোমাকে বলবে যে তুমি এক স্কিমের জন্য এলিজিবল আছো, প্রি ম্যাট্রিক স্কিমের জন্য এলিজিবল আছো। যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবে। একটু লোডিং নেবে, একটু ওয়েট করে নেবে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে, তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার, মানে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে। তো এটাকে কপি করে নেবে। কপি করে এখানে লগ ইনের অপশন দেখতে পাচ্ছ, এখানে লগ ইনে ক্লিক করবে।
ক্লিক করার পর একটু লোডিং নেবে বা তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে যে ইউজার নেমের জায়গা আছে, এখানে ওই যে এসএসপি আইডি ওটা এন্টার করতে হবে। তোমরা কি করবে, এখানে এন্টার করে দেবে। তো এন্টার করার পর যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো ওই পাসওয়ার্ডটি এখানে দেবে। এখানে সেশন 2026-27 থাকবে, অটোমেটিক তোমাদের যে ডিস্ট্রিক্টটি হবে ওটা থাকবে। এবার এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবে, তারপর এখানে লগ ইনে ক্লিক করবে। ইনকেস যদি তোমরা পাসওয়ার্ড ভুলে যাও এখান থেকে ফরওয়ার্ড করতে পারবে, যদি ইউজার আইডি ভুলে যাও তাহলে এখানে ইউজার আইডি ফরওয়ার্ড করতে পারবে। তো এটাকে ফিল করে এখানে লগ ইনে ক্লিক করবে। তো লগ ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছো ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। এখানে তোমার ওই আইডিটি দেখাবে, এখানে নাম দেখাবে। তো তোমরা তোমাদের ফোন চেক করবে, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করবে। ওটিপি এন্টার করার পর এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবে। ইনকেস যদি ওটিপি না আসে এখানে রিসেট ওটিপিতে ক্লিক করে আবার ওটিপিটি রিসেট করতে পারবে। তো যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করে ক্যাপচার দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবে। আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ফোনে করছো তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে এই প্রসেসটি করবে। তো যেমন আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপি ক্যাপচার দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করার পর তোমার আইডিটি লগ ইন হয়ে যাবে। এবার এখানে তোমাদেরকে বেসিক ইনফরমেশন দিতে হবে, একাডেমিক ইনফরমেশন দিতে হবে, ব্যাংক ডিটেলস ভেরিফাই করতে হবে, তারপর অ্যাপ্লিকেশনটি লক করতে হবে। সাকসেসফুলি তোমাদের অ্যাপ্লিকেশন লক হয়ে গেলে স্কুল লেভেলে চলে যাবে। তো এটাকে ভালো করে দেখে এখানে যে বেসিক ইনফরমেশনের অপশন আছে এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তোমরা রেজিস্ট্রেশন করার সময় যেগুলো ডিটেলস দিয়েছিলে এখানে কিছু কিছু ডিটেলস দেখাবে। এখানে স্টুডেন্ট ইনফরমেশনে তোমাদের নাম দেখাবে, এখানে বাবার নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, এখানে মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার দেখাবে। যদি ইমেল আইডি আছে তো এখানেও তোমরা দিতে পারো। তারপর এখানে মায়ের নাম দেখাবে, এখানে জেন্ডার দেখাবে, এখানে রিলিজিয়ন দেখাবে, তারপর এখানে ইনকাম দেখাবে। এটাকেও ভালো করে দেখে নেবে। এখানে কমিউনিটি, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তোমাদেরকে কমিউনিটি চুজ করতে হবে। তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে, এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেগুলো আছে তো তোমার যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ম্যারিটাল স্ট্যাটাস চুজ করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ম্যারিড আনম্যারিড আছে, তোমাদের যেটা হবে ওটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে গার্ডিয়ান নেম, এখানে গার্ডিয়ান বা হাজবেন্ডের নাম দিতে হবে। তো এখানে তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। তো আসার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জিজ্ঞেস করছে সিঙ্গেল গার্ল চাইল্ড ইফ ফিমেল, মানে তোমার ফ্যামিলিতে মেয়ে শুধু একজন নাকি ওটা জিজ্ঞেস করছে। যদি একজন হয় তাহলে এখানে ইয়াস করবে, না হলে এটাকে নো করে দেবে। তারপর এখানে জিজ্ঞেস করছে এনি অফ দা প্যারেন্টস নট এবেল, মানে তোমাদের বাবা মা আছেন কিনা ওটা জিজ্ঞেস করছে। এখানে ইয়েস নো যেটা হবে ওটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অনাথ নাকি ওটা জিজ্ঞেস করছে, এখানে ইয়েস নো করে দেবে। লিগেল গার্ডিয়ান নাম এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর মানে তুমি শারীরিক দিক ভাবে অক্ষম নাকি ওটা এখানে জিজ্ঞেস করছে। এখানে ইয়েস নো করার অপশন আছে, যদি অক্ষম হয় ইয়েস করবে, ইয়েস করে পার্সেন্টেজ দিতে হবে, মানে ডিসেবিলিটি পার্সেন্টেজ দিতে হবে যদি এখানে ইয়েস করো, না হলে এখানে নো করে দেবে। তারপর এখানে মানে তোমার বাবা কি করেন ওটা জিজ্ঞেস করছে। এখানে অনেকগুলো অকুপেশন আছে, তো তোমার যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে মায়ের অকুপেশন জিজ্ঞেস করছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তোমার মা যে কাজটি করেন ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তো আসার পর এখানে তোমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস দেখাবে। রেজিস্ট্রেশন করার সময় যে অ্যাড্রেসগুলো দিয়েছিলে ওই অ্যাড্রেসটি তোমাদেরকে দেখাবে। এখানে ডোমেস্টিক স্টেট দেখাবে, ওয়েস্ট বেঙ্গল থাকবে অটোমেটিক। তারপর ডোমেস্টিক ডিস্ট্রিক্ট দেখাবে, তুমি যে ডিস্ট্রিক্টটি চুজ করেছিলে রেজিস্ট্রেশন করার সময় তো ওই ডিস্ট্রিক্টটি দেখাবে। তারপর এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি ওটা এখান থেকে চুজ করে নেবে। তো রেজিস্ট্রেশন করার সময় যদি ব্লক দিয়েছিলে অটোমেটিক ব্লক সিলেক্ট করা থাকবে, যদি চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবে। এখানে লোকালিটি দেখাবে, এখানে রুরাল, আরবান, আদার্স আছে, তো তোমাদের যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে ব্লকের নাম দেখাবে, রেজিস্ট্রেশন করার সময় যে ব্লকের নামটি দিয়েছিলে ও নামটি এখানে দেখাবে। এখানে হাউস বা ল্যান্ড ওটা দিতে হবে, মানে তোমাদের হাউস নাম্বার, স্ট্রিট নেম যদি আছে এখানে দিয়ে দেবে। স্টার মার্ক যেগুলো করা আছে অবশ্যই তোমাদেরকে ফিল করতে হবে। এখানে গ্রাম পঞ্চায়েত, তোমাদের গ্রাম পঞ্চায়েত কি ওটা এখানে দেখাবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, ওটা লিখে দেবে। পোস্ট অফিস এখানে লিখে দেবে। তারপর পুলিশ স্টেশন এখানে লিখে দেবে। এখানে পিনকোড এখানে দেখাবে। তারপর ভিলেজ এখানে লিখে দেবে। তারপর ল্যান্ডমার্ক এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তো আসার পর এখানে তোমাদেরকে জিজ্ঞেস করবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস,
মানে যদি তোমাদের মানে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় তাহলে এখানে টিক করে দেবে, যদি আলাদা আলাদা হয় তাহলে এখানে তোমাদেরকে ম্যানুয়ালি লিখতে হবে। তো যেমন আমার সেম আছে তাহলে আমি এখানে টিক করে দিচ্ছি। তো টিক করে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে তোমাদেরকে তোমাদের সাব ডিভিশন মহকুমার নামটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডি নাম্বার দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার, আধার মাস্ট বি লিঙ্ক উইথ রেজিস্টার ব্যাংক অ্যাকাউন্ট, মানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যেন আধার কার্ড লিঙ্ক থাকে ওই ব্যাংক অ্যাকাউন্টটা দেবে। এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে। তারপরে ওই আধার কার্ড নাম্বার আবার এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে যদি আধার কার্ড না থাকে তাহলে তোমরা এখানে এনরোলমেন্ট আইডি নাম্বার দিতে পারো। তারপর এখানে দিয়েছে আধার নাম্বার মাদার্স ফাদার্স লিগেল গার্ডিয়ান। তো এখানে তোমাদেরকে বলছে যে মায়ের বা লিগেল গার্ডিয়ান বা বাবার যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার দিতে বলছে। এখানে যদি আছে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচে দিকে চলে আসবে। আসার পর এখানে ফাদার্স ভোটার কার্ড, এখানে মানে বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। এখানে বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবে। এখানে মায়ের যদি ভোটার আইডি কার্ডের নাম্বার আছে তো মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবে, যে কোনো একজনের দিলে হবে। তারপর এখানে লিগেল গার্ডিয়ান, যদি তোমার বাবা লিগেল গার্ডিয়ান হন তাহলে এখানে লিগেল গার্ডিয়ানের ভোটার আইডি কার্ডের নাম্বার অটোমেটিক এখানে চলে আসবে। এখানে যদি স্টুডেন্ট মানে তুমি যদি অ্যাপ্লিকেশন করছো তোমার যদি ভোটার আইডি কার্ড হয়েছে তাহলে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবে। যেগুলো স্ট্যাম্প মার্ক করা আছে ওগুলো অবশ্যই ফিল আপ করবে, না হলে ছেড়ে দেবে। এখানে জিজ্ঞেস করছে হ্যাভ ইউ অ্যাপ্লাই এনি আদার স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ, মানে এখানে তোমাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি অন্য কোনো স্টেট মানে স্টেট স্কলারশিপ বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ পাও, যদি পাও এখানে ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে। নো করে দেওয়ার পর এখানে দুটো টার্ম এন্ড কন্ডিশন আছে, এই দুটোকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে নিচে রেড কালারে লিখে দেখিয়ে দিয়েছে আই হার্ডলি কনফার্ম দ্যাট ব্যাংক অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি সিট, মানে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টে সাকসেসফুলি লিঙ্ক করা আছে, ডিবিটি লিঙ্ক করা আছে। তোমরা জানো এখন গভর্নমেন্টের সমস্ত স্কলারশিপ সমস্ত রকমের টাকা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করা না থাকবে, ডিবিটি লিঙ্ক করা না থাকবে, তো তোমরা গভর্নমেন্টে কোনো সাবসিডির টাকা পাবে না। যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিওর লিঙ্কটি আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। তোমরা ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে পারবে। তো এটাকে ফিল আপ করে ভালো করে ভেরিফাই করে এখানে টার্ম এন্ড কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর এখানে যে দেওয়া আছে সাবমিট এন্ড প্রসিডিউর অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, মানে আগের যে ক্লাসে পড়তে ওর ডিটেলস এখানে দিতে হবে। এখানে দিয়েছে প্রিভিয়াস ইনস্টিটিউট নেম, যদি তোমরা সেম স্কুলে পড়ো তাহলে এখানে টিক বক্সে টিক করে দিলে এখানে অটোমেটিক তোমার স্কুলের নাম চলে আসবে এখানে। আর যদি তোমরা অন্য স্কুল থেকে নতুন স্কুলে যেটা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছো, তো যদি এখানে চেকবক্স না করো তাহলে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে স্টেট চুজ করবে। স্টেট চুজ করার পর স্কুলের নাম এখানে লিখতে হবে। তো যেমন আমি এখানে অ্যাপ্লিকেশন যে করছি সেম স্কুল হবে, তাই জন্য এখানে চেকবক্সে চেক করে দিচ্ছি। তারপর এখানে অটোমেটিক দেখাবে রেজিস্ট্রেশন করার সময় যে বোর্ডটি সিলেক্ট করেছিলে ওটা দেখাবে। তারপর লাস্ট পাস কত সালে করেছো ওটাও এখানে দেখাবে। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। তো আসার পর কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে ওটা এখানে দেখাবে, রেজিস্ট্রেশন করার সময় যেটা দিয়েছিলে ওটা দেখাবে। তারপর এখানে প্রেজেন্ট একাডেমিক ডিটেলস, মানে এখন যে তোমরা পড়ছো মানে ওই ডিটেলসটি দিতে হবে। এখানে ইনস্টিটিউট নেম স্কুলের নাম তোমাদেরকে দেখাবে। এখানে কারেন্ট ক্লাস তোমার দেখাবে, প্রথমে দিয়েছিলে। এখানে প্রেজেন্ট ক্লাস স্টার্টিং ডেট তোমাদেরকে ক্যালেন্ডার থেকে দিতে হবে, এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এখানে যে দেওয়া আছে অ্যাডমিশন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমরা তোমাদের অ্যাডমিশন কপি যেটা অ্যাডমিশন কপি আছে ওতে রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটাও আমি লাস্টের দিকে বলবো, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, সঠিকভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। তারপরে অ্যাডমিশন রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার, মানে এই অ্যাডমিশন রেজিস্ট্রেশন ইয়ার এখানে দিতে হবে, কত সালে রেজিস্ট্রেশন মানে অ্যাডমিশন নিয়েছো ওই ইয়ারটা এখানে লিখে দেবে। তারপরে এখানে ক্লাস সেকশন দিতে হবে, এখানে দিয়ে দেবে। রোল নাম্বার সেকশন রোল নাম্বার দিতে হবে, রোল নাম্বারটা দিয়ে দেবে। তারপর এখানে দিয়েছে মডেল অফ দ্য স্টাডি রেগুলার না ফুল টাইম, মানে তোমরা যে স্কুলে যাও রেগুলার যাও না মানে ফুল টাইম যাও, ওটা এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। তো ওটা লিখে দেবে। তারপর এখানে নিচের দিকে জিজ্ঞেস করছে আর ইউ হোস্টেলার, মানে তুমি হোস্টেলে থেকে পড়াশোনা করো কি না ওটা জিজ্ঞেস করছে, যদি ইয়েস হয় ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে।
নো করে দেওয়ার পর নো বা ইয়েস করে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তো আসার পর এখানে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, এখানে তোমাদেরকে প্রেজেন্ট মানে তোমরা যে এখন বর্তমান পড়ো কোন বোর্ডের আন্ডারে পড়ো ওটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমাদের যে বোর্ডটি হবে ওটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডিউরেশন সিলেক্ট করতে হবে, কত দিনের জন্য তুমি কোর্স করছো ওটা এখান থেকে তোমাদের মতো করে এটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর অ্যাডমিশন ফিস কত ওটা এখানে লিখে দেবে, টিউশন ফিস কত ওটা এখানে লিখে দেবে। এখানে অন্যান্য কিছু ফিস যদি থাকে তাহলে এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে এক্সট্রা কোনো প্রতিযোগিতামূলক এক্সামিনেশন দিয়েছো কি না, যদি দিয়েছো এখানে লিখতে হবে। যদি এক্সট্রা কিছু তুমি মানে এক্সামিনেশন বা কোনো প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেছো ওগুলো এখানে ডিটেলস দিতে পারো, নাও দিতে পারো, কারণ এখানে স্টার মার্ক করে নেই, এটাকে ছেড়ে দিতে পারো। তারপর এখানে সাবমিট এন্ড প্রসেসের অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর নেক্সট পেজটি চলে আসবে। এখানে ব্যাংকের ইনফরমেশনটি দেখাবে। প্রথমে রেজিস্ট্রেশন করার সময় ব্যাংক ডিটেলস যেটা দিয়েছিলে ওটা এখানে দেখাবে, এবং এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে, অ্যাকাউন্ট মাস্ট বি ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এন্ড মাস্ট বি আধার সিট, মানে এখানে বলছে মাস্ট বি যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকে, ডিবিটি ইনেবল করা থাকে, ওটা এখানে বলছে। তারপর এখানে ব্যাংকের নাম যেটা মানে তুমি যে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছো ও ব্যাংকের নাম দেখাবে, এখানে ব্রাঞ্চের নাম দেখাবে, এখানে আইএফএসসি কোড দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। এটাকে ভালো করে ম্যাচ করে নেবে, ভেরিফাই করে নেবে ব্যাংকের অ্যাকাউন্ট বই দেখে। তারপর এখানে অরিজিনাল ব্যাংকের পাসবই কপিটি স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে যেমন আমি আপলোড করে দিয়েছি, তো এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করতে হবে। তুমি যে আপলোড করবে এখানে আপলোড যে করবে এখানে জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে অনলি আপলোড করতে হবে। ফাইল সাইজ হতে হবে 100 থেকে 300 কেবির মধ্যে, ওর নিচে হলে আপলোড নেবে না, আর ওর বেশি হলে আপলোড নেবে না। তো এটাকে ভালো করে দেখে এই দুটো টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে যে দেখতে পাচ্ছ সাবমিট এন্ড প্রসিডের অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আর ইউ শিওর দ্যাট দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর ওকে, মানে এখানে তোমাকে জিজ্ঞেস করছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সবগুলো কি ঠিক আছে। যদি ঠিক আছে তাহলে এখানে ওকেতে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে নাম দেখাবে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে পুরো লিস্ট দিয়েছে। ডকুমেন্টস গুলো যে আপলোড করবে জেপিইজি ফরম্যাটে, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। 100 থেকে 300 কেবির মধ্যে ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। তো এটাকে ভালো করে দেখে যে যে ডকুমেন্টস গুলো বলেছে এখানে চুজ ফাইলে ক্লিক করে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রথমে তোমাদেরকে এখানে বনিফাই সার্টিফিকেটটা স্কুল থেকে সিগনেচার করে নিয়ে এসে আপলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন করা প্রথমে এটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক হিয়ার টু জেনারেটেড অপশন আছে, এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ফাইল ওপেন হয়ে যাবে। এটাকে প্রিন্ট করে এইচএম এর কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসতে হবে। এখানে তোমার নাম দেখাবে, স্কুলের নাম দেখাবে, এখানে ফটো আপলোড মানে ফটো একটা চিট দিয়ে মারাতে হবে। ফটো মারিয়ে ফটোর উপরে সিগনেচার হবে। তারপর এখানে স্কুল থেকে এগুলো ফিল আপ করবে, এখানে প্লেস লিখে দেবে, এখানে এইচএম এর সিগনেচার হবে। এটাকে ভালো করে দেখে এটা সিগনেচার করে নিয়ে এসে এটাকে আপলোড করতে হবে। এটা বনিফাই সার্টিফিকেট। তো আপলোড এটা সিগনেচার করে নিয়ে আসে আবার তোমার পোর্টালটি লগ ইন করবে। তো লগ ইন করার পর তোমাদের কাছে হোম পেজ আসবে। তোমরা কি করবে ডাইরেক্ট এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবে। এইরকম ইন্টারফেস চলে আসবে। ওই বনিফাই সার্টিফিকেটটি মানে সিগনেচার করে নিয়ে এসে এখানে আপলোড করে দেবে, এখানে ওই ডকুমেন্টসটি শো করবে। তারপর এখানে রিসিপ্ট মানে যে ভর্তি হওয়ার সময় যে রিসিপ্টটি ফিস রিসিপ্টটি দিয়েছিল ওই ফিস রিসিপ্টটি এখানে আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে এখানে দিয়েছে। তারপর সেলফ অ্যাটেস্টেড সার্টিফাইড প্রোভাইড দ্য একাডেমিক মার্কশিট, মানে এখানে তোমাদেরকে তোমাদের স্কুলের মার্কশিট আপলোড করতে হবে। এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, ইনকাম সার্টিফিকেটটি আপলোড করে দেবে। কপি অফ দ্য আধার কার্ড, সেলফ প্যারেন্টস মানে এখানে তোমার আধার কার্ড বা প্যারেন্টস আর আধার কার্ড ওটা আপলোড করতে হবে। এখানে ভোটার কার্ড আপলোড করতে হবে। সেলফ যদি নিজের যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড আপলোড করবে, যদি নিজের না থাকে তাহলে এখানে বাবার আপলোড করতে হবে। তো এটা আপলোড করে দেবে। এখানে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফসও আপলোড করতে হবে। তো এগুলোকে আপলোড করে দেবে। আপলোড করার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সাবমিট এন্ড প্রসিডার অপশন আছে। এখানে সাবমিট এন্ড প্রসেসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে পুরো প্রিভিউ চলে আসবে। তোমরা যে ফর্মগুলো ফিল আপ করেছো তোমাদের কাছে পুরো প্রিভিউ চলে আসবে। প্রিভিউটা দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে মানে লক অ্যাপ্লিকেশনের অপশন আছে। প্রিভিউ যদি সব ঠিক আছে তাহলে লক করে দেবে। লক হয়ে গেলে
তোমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন কপি জেনারেট হয়ে যাবে। ওই কপিটা নিয়ে তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে। তো এখন বর্তমান আমি ডকুমেন্টস গুলো আপলোড করছি না, বনিভাই সার্টিফিকেটটি সিগনেচার করা হয়নি, ওটা সিগনেচার করে নিয়ে আসে আমি যখন আপলোড করে সাবমিট করব আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। যখন আপলোড করব তখন আমি তোমাদেরকে পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করব তোমরা কিভাবে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবে না। তো এইভাবে তোমরা খুবই সহজে মাইনরিটি স্কলারশিপ, যেটা ঐক্যশ্রী পোর্টাল ছিল এখন WBNSP পোর্টাল হয়ে গেছে, এই পোর্টাল থেকে তোমরা খুবই সহজে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরেকটি কথা, 50% নাম্বার না হলে তোমরা এই পোর্টালে অ্যাপ্লিকেশন করতে পারবে না। 50%-এর উপরে নাম্বার থাকলে তোমরা যে কোনো স্কিমের জন্য আবেদন করতে পারবে।